আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টেন্টের সাথে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো দেখব এবং ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির নেমগুলো শো করব। তো কি ধরনের রিলেশন হতে পারে আমরা যদি একটু খেয়াল করি তাহলেই দেখতে পারবো যে একটা কন্টেন্ট কখনো দুইটা ক্যাটাগরির আন্ডারে যেতে পারবে না, বাট একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো কন্টেন্ট থাকবে। তাহলে ক্যাটাগরি এবং কন্টেন্টের মাঝখানে যে রিলেশনটা সেটা কিন্তু ওয়ান টু মেনি। আবার সাব ক্যাটাগরির ক্ষেত্রেও সেম ব্যাপার ঘটবে, কারণ একটা কন্টেন্ট কখনোই দুইটা সাব ক্যাটাগরি আন্ডারে যাবে না। সাপোজ যেরকম আমার একটা ক্যাটাগরি হলো প্রোগ্রামিং টিউটোরিয়াল, তো তার একটা সাব ক্যাটাগরি আছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন আমি একটা কন্টেন্ট আপলোড করলাম, সেটা হলো যে সাপোজ সাপোজ এই অ্যাপ্লিকেশনটা ই লার্নিং একটা অ্যাপ্লিকেশন, এই ই লার্নিং অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ক্যাটাগরি এবং আহ, এই সাব ক্যাটাগরির আন্ডারেই যাবে। এটা কিন্তু ইউনিভার্সিটি এই ক্যাটাগরির আন্ডারে পড়বে না। কেমন? যদিও এখানে আমি ডাইমিকা সাব ক্যাটাগরি দিয়ে রাখছি, বাট যদি লজিক্যালি ওয়েতে চিন্তা করি তাহলে কিন্তু ব্যাপারটা এমনই ঘটবে। তো আমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কন্টেন্ট এবং কন্টেন্টের সাথে ক্যাটাগরি বা কন্টেন্টের সাথে সাব ক্যাটাগরি সব ক্ষেত্রে ওয়ান টু মেনি রিলেশন। তো এখন আমি রিলেশনগুলো ক্রিয়েট করি। তো রিলেশন ক্রিয়েট করার জন্য প্রথমে চলে যাব ক্যাটাগরি মডেলে। এইখানে গিয়ে আমি এই কোডটুকু কপি করি। এটা হবে যে ক্যাটাগরি হ্যাজ মেনি কন্টেন্ট। কেমন? তাহলে এটার নামটা হবে এরকম কন্টেন্টস, এবং এখানে আমি কন্টেন্ট মডেলটা দিয়ে দিলাম কন্টেন্ট। এবং সেফ সাইডে থাকার জন্য আমি কিন্তু ক্যাটাগরি আইডি দিয়েছি, সো এখানে যদি আমি এগুলো কিছু নাও দেই তাও কিন্তু আমার রিলেশন কাজ করবে। বাট যদি কোনো যাতে কোনো এরর না দেয় বা একটু সেফ সাইডে থাকার জন্য আমি ফরেন কিগুলো দিয়ে দিচ্ছি একবারে ক্যাটাগরি আইডি। এবং তাহলে কন্টেন্টে চলে যাব। এখন কন্টেন্টে গিয়ে সাব ক্যাটাগরি থেকে আমি এই কোডটুকু কপি করে নিচ্ছি। কন্টেন্টে কি হবে? কন্টেন্টটা হবে হলো ক্যাটাগরিজ, এটা ঠিকই থাকবে ক্যাটাগরি। এটা হয়ে যাবে ক্যাটাগরি আইডি। তাহলে কন্টেন্টের সাথে ক্যাটাগরি রিলেশন হয়ে গেল। এখন কন্টেন্টের সাথে সাব ক্যাটাগরি, তাহলে সাব ক্যাটাগরিতে যাব প্রথমে। সাব ক্যাটাগরিতে সাব ক্যাটাগরির সাথে কন্টেন্টের রিলেশন হলো সাব ক্যাটাগরি হ্যাজ মেনি কন্টেন্ট। তাহলে এটার নাম হবে কন্টেন্টস হ্যাজ মেনি। এইটা হয়ে যাবে হলো কন্টেন্ট। কেমন? এটা তখন হবে সাব ক্যাটাগরি আইডি। তাহলে সাব ক্যাটাগরি হ্যাজ মেনি কন্টেন্টস। এখন ইনভার্স রিলেশনটা করব হলো কন্টেন্টের ভিতরে। তাহলে এইখানেও কন্টেন্ট হবে সাব সাব ক্যাটাগরিজ বিলংস টু সাব ক্যাটাগরি, এবং এইখানে সাব ক্যাটাগরি আইডি। তাহলে আমাদের রিলেশন কমপ্লিট। এখন যদি রিলেশন কমপ্লিট হয় আমরা চলে যাব হলো কন্টেন্ট কন্ট্রোলারে। এইখানে গিয়ে আমরা যে রিলেশন গুলো করেছি ওই রিলেশন গুলো আমরা দিয়ে দিব। কিভাবে দিব? উইথ দিয়ে। এবং যখন রিলেশন করে ডাটা নিয়ে আসবো তখন কিন্তু অল হবে না, তখন হবে গেট। এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন সিঙ্গেল রিলেশন করেছিলাম তখন কিন্তু একটা মানে এরকম কোটেশন দিয়ে রিলেশনটার নাম দিয়ে দিয়েছিলাম। এখন তো যেহেতু আমাদের রিলেশন দুইটা, তো দুইটা রিলেশন হলে এই রিলেশন গুলোকে একটা অ্যারে হিসাবে রাখা যায়। তো আমি এখানে প্রথম রিলেশনটা ছিল ক্যাটাগরিজ কমা দিয়ে সাব সাব ক্যাটাগরিজ, এই দুইটা রিলেশন আমি দিয়ে দিলাম। এখন রিলেশনগুলো কাজ করছে কিনা আমি একটু ডাই দিয়ে চেক করি। তো কন্টেন্টে যাই,
ওকে, আমাকে এখানে ইন্সপেক্ট করতে হবে নেটওয়ার্ক। যদি রিলোড দেই, কন্টেন্ট লিস্ট, এখানে দুইটা রিলেশন আসার কথা। একটা রিলেশন আসছে ক্যাটাগরিজ, এখান থেকে আমি ক্যাটাগরি নেম পাবো, এই তো ক্যাট নেম। এবং আরেকটা রিলেশন থাকার কথা, সেটা হলো সাব ক্যাটাগরিজ। ওকে, সাব ক্যাটাগরিজ আসছে এবং এখান থেকে আমি সাব ক্যাটাগরি নেম পাবো। তাহলে যেহেতু আমি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির রিলেশন আমার ঠিক মতো ডাটা পাচ্ছি, এইটা এখন আমি কন্টেন্ট লিস্টে শো করাবো। তাহলে এখানে যদি আমি ক্যাটাগরির নাম দেখাতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে হলো রিলেশনের নাম ক্যাটাগরিজ ডট ক্যাট নেম, এবং সাব ক্যাটাগরির নেম যদি শো করাতে চাই তাহলে দিব হলো সাব আন্ডারস্কোর ক্যাটাগরিজ ডট সাব ক্যাট নেম। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, ওকে, আচ্ছা, এখন আমি একটু মিলাই দেখি যে আমার ডাটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। আমার ক্যাটাগরি আইডি 2 এবং 1, এখান থেকে আমি দেখে নেই ক্যাটাগরি আইডি 2 কোনটা। ক্যাটাগরি 2 হলো প্রোগ্রামিং টিউটোরিয়াল, 1 হলো ইউনিভার্সিটি। তার মানে আমার প্রোগ্রামিং টিউটোরিয়ালটা থাকার কথা ছিল উপরে, এবং ইউনিভার্সিটি ঠিকঠাক মতো আছে। এখন আমি দেখি সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হলো 5 এবং 4, কেমন? তো সাব ক্যাটাগরি টেবিলে যাই, 5 মানে কোনটা? সি শার্প, এটা হবে প্রথমে। এই তো সি শার্প টিউটোরিয়াল, এটা হলো প্রথমে। এবং 1, সরি, সাব ক্যাটাগরি 4। এখন দেখে নেই সাব ক্যাটাগরি 4 কোনটা। সাব ক্যাটাগরি 4 হলো পিএইচপি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল। এই তো পিএইচপি ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল, তার মানে আমার ইনফরমেশন সব ঠিকঠাক মতো আমি পাচ্ছি। তো যদি এই অবস্থা হয়, তাহলে আমার কন্টেন্ট লিস্টে আমি অ্যাকচুয়াল ডাটাগুলো পেয়ে গেছি। যদি এরকম চাই, আমি ভিডিওর জন্য যে ইউআরএলটা দিয়েছি ওই ইউআরএলটা দেখতে চাই, আপাতত চাচ্ছি না। তো এইখানে যা আছে সব ঠিকঠাক আছে। তো আজকে আমি আরেকটা কাজ করব, সেটা হলো ডিলিটের কাজটা করে ফেলবো। আমরা কন্টেন্ট ডিলিট করব, এবং কন্টেন্ট আপলোড করার সময় আমরা যদি কোনো ফাইল আপলোড করে থাকি, সে ফাইলটা সহ আমাদের সার্ভার থেকে আমরা রিমুভ করে দিব। তাহলে আমি প্রথমে ডিলিটের জন্য একটা মেথড ক্রিয়েট করে নিই। আমার মেথডটা হবে এরকম, কন্টেন্ট ডিলিট। কন্টেন্ট ডিলিট, এবং রাউটটা হবে কন্টেন্ট ডিলিট। এখানে আইডি থাকবে, ডিসপ্যাচ হবে হলো এইটা, গেট কন্টেন্ট লিস্ট। এইটা হবে কন্টেন্ট ডিলিটেড সাকসেসফুলি। এইখানে হলো যে কন্টেন্ট ডিলিট, এই রাউটটা এখন পর্যন্ত ক্রিয়েট করিনি, এই রাউটটা ক্রিয়েট করব আগে। কপি করলাম, চলে যাব হলো ওয়েব ডট পিএইচপিতে। ডিলিটের জন্য আমি এই রাউটটা কপি করলাম, করে এইটা দিয়ে দিলাম হলো এইখানে, রাউট ফর কন্টেন্ট, কন্টেন্ট ডিলিট। এইখানে একটু খেয়াল করি যে সবগুলো রাউট কিন্তু প্রথমে সেভ ছিল, তারপরে লিস্ট ছিল। তো আমি এখান থেকে এই রাউটটাকে উপরে নিয়ে যাই, তাহলে একটা ক্রম ঠিক থাকবে। ওকে, এটা যেহেতু ডিলিট, ডিলিটের জন্য আমার রাউট হলো এইটা। কন্ট্রোলার হবে কন্টেন্ট কন্ট্রোলার, মেথড হবে ডিস্ট্রয়,
এটা হবে কন্টেন্ট নেম রাউট ডেস্ট্রয়। ওকে, তাহলে এখন চলে যাব হলো কন্টেন্ট কন্ট্রোলারে। তো কন্টেন্ট কন্ট্রোলারে যাওয়ার আগে আমি সাব ক্যাটাগরি কন্ট্রোলার থেকে ডেস্ট্রয়ের কোডটুকু নিয়ে নিব, কারণ সেম কাজই করতে হবে। সাব ক্যাটাগরি, এখান থেকে আমি ডেস্ট্রয়ের কোডটুকু নিয়ে নিলাম। কন্টেন্ট কন্ট্রোলার ডেস্ট্রয়, এইখানে আইডি পাস করতে হবে। তো সাব ক্যাটাগরি এটা হয়ে যাবে হলো কন্টেন্টস। আমি তো ডেস্ট্রয় আগে না করে আমি আগে এই আইডি দিয়ে ডাটা নিয়ে আসবো টেবিল থেকে, কারণ আমাকে যদি ফাইল আপলোড করে থাকে ওই ফাইলের নামটা লাগবে। যদি ফাইলের নাম থাকে তাহলে ওইটা আমি সার্ভার থেকে রিমুভ করব, আর যদি না থাকে তাহলে আমি অ্যাজ ইউজুয়াল ডাটা ডিলিট করে দিব। গেট ফাইল ইজ ইকুয়াল হবে কন্টেন্ট ফাইন্ড আইডি। এখন যদি আমি একটু ডিডি দেই, গেট ফাইল সেমিকোলন, রিফ্রেশ দেই, ইন্সপেক্ট করি নেটওয়ার্ক। সাপোজ আমি ইউনিভার্সিটি এইটা ক্লিক করব। এইটার জন্য এডিট কন্টেন্ট, তার মানে হলো আমার ইউআরএলটাতে, আমার এইখানটাতে একটু ভুল আছে। কন্টেন্ট ডিলিট, রাউটার লিংক, ওকে ওকে। এটাতে যখন ক্লিক করব কন্টেন্ট ডিলিটে যাবে। এডিটে তো যাওয়ার কথা না, আমি আরেকবার চেক করি। ক্লিক করলাম ডিলিটে, ওকে ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করলাম আমরা যে এই তো ফাইল, হ্যাঁ আমরা এই ইনফরমেশনটা কিন্তু ডাই দিয়ে রেখেছি, আইডি দিয়ে কন্টেন্ট। এইখানে কিন্তু এই আইডি দিয়ে আমি কন্টেন্ট টেবিল থেকে কোয়েরি করেছি, হ্যাঁ এটাই কিন্তু আমি প্রিন্ট দিয়েছি, এটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এখানে কিন্তু ফাইল, এটা কিন্তু আসছে হলো এমটি। ওকে, এখন যদি আমি এটাতে ক্লিক দেই, টু, এটাতে কি আসছে, এটাতে কিন্তু ফাইলের একটা নাম আসছে। কেমন, যেহেতু ফাইলের নাম আসছে তাহলে এই নামটা অবশ্যই সার্ভারে আমার আছে। যেহেতু ফাইলের নাম পাবো তাহলে এটাকে আমি রিমুভ করে দিব। তাহলে প্রথমে যেটা করব, ইফ গেট ফাইল ফাইল নট ইজ ইকুয়াল এমটি, যদি এমটি না হয় মানে হলো ডাটা যদি থেকে থাকে, তাহলে আমি আগে পাথটা নিয়ে নিব যে যেই পাথে আমার সার্ভারে ফাইলটা রয়েছে। পাথ ইজ ইকুয়াল পাবলিক পাথ, এইটা হবে আপলোডস স্ল্যাশ ডট দিয়ে এইখানে হয়ে যাবে গেট ফাইল ফাইল, এরকম হওয়ার কথা। পাবলিক পাথ, কেমন। তো আমি একটু চেক দিয়ে দেখবো যে আমি যে পাথটা নিয়েছি পাথটা ঠিক আছে কিনা।
পাবলিক পাথ। তাহলে এইখানে আমি ডিডি দিব হলো এই পাথ। এখন যদি আমি রিলোড দেই, রিলোড দিয়ে ডিলিট ই লার্নিং পাবলিক আপলোডস এর ভিতরে এই ফাইল। ঠিক আছে, তাহলে আমার পাথ ঠিকঠাক মতো পাচ্ছি। যেহেতু পাথ ঠিকঠাক মতো পাচ্ছি, তাহলে এইটাকে আমি আনলিঙ্ক করব, আনলিঙ্ক পাথ। এবং এই যে কন্টেন্ট ডেস্ট্রয় আইডি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ডেস্ট্রয় করে থাকি ওইভাবে ডেস্ট্রয় করব। আর যদি এইখানে কোনো ফাইল মানে কোনো ফাইল আমরা না পাই, যেরকম প্রথমটাতে আমরা কোনো ফাইল পাইনি, তাহলে তো এখানে ঢুকবেই না। না ঢুকে কি করবে, কন্টেন্টটা ডিলিট করে দিবে। ওকে, আমরা একটু চেক করি যে ডিলিট হয় কিনা। তার আগে একটু চেক দিয়ে নেই আমরা এইখানে এই যে ফাইলের নামটা ছিল 16 লাস্টে হলো 10.docs, এই ফাইলটা আছে কিনা সেটা পাবো হলো পাবলিক আপলোডস এর ভিতরে এই যে 16 লাস্ট 10.docs। এখন আমি ডিলিট করব, ডিলিট করলে সার্ভার থেকে ফাইলটাও ডিলিট হয়ে যাওয়ার কথা। ওকে, রিলোড দেই। তো এখন যদি ক্লিক করি, ওকে কন্টেন্ট ডিলিটেড সাকসেসফুলি, এইখানে কিন্তু কন্টেন্ট রয়েছে হলো এখন একটা। এখন আমি একটু চেক দিব যে আমার এখানে ডাটা, হ্যাঁ এখানেও কিন্তু ওই ডক্স ফাইলটা ডিলিট হয়ে গেছে। কেমন, এখানে কিন্তু আর ওই ফাইলটা নাই। তার মানে হলো আমরা যখন কোনো একটা কন্টেন্ট ডিলিট করব, আমরা যে যদি ওই কন্টেন্টের সাথে কোনো ফাইল আপলোড করে থাকি, তাহলে ওই ফাইলটা আমরা সার্ভার থেকে রিমুভ করে দিব। না হলে কি হবে, আমরা ধরেন ফাইল কন্টেন্ট আপলোড করছি তো আর ফাইলগুলো আপলোড হচ্ছে, তাহলে আমাদের সার্ভারের লোডটা বেড়ে যাবে। তো এইসব কারণ, এইসব মানে প্রিভেন্ট করার জন্যই আমরা কোনো একটা কন্টেন্ট ডিলিট করলে ওই কন্টেন্টের সাথে যে ফাইলগুলো অ্যাটাচ ছিল ওইগুলো আমরা ডিলিট করে দিব। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা কন্টেন্ট এডিটের কাজ করব। ধন্যবাদ সবাইকে।